তাহলে এমন কোন জায়গা নাই ভেজাল নাই, দুধের মধ্যে পানি, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, দুধে পানি দেওয়া। প্রেমের মধ্যে মনে করছেন ভেজাল নাই? প্রেমের মধ্যে ভেজাল আছে, কয়েকটা সিম ব্যবহার করে, কয়েকটা সিম ব্যবহার করে। বুঝতে পারছেন? মনে করেন না আপনি তার ফার্স্ট এন্ড লাস্ট, আরো আছে, খোঁজ নিয়ে দেখেন। আপনি যদি নির্লজ্জের মতো, বেহায়ার মতো কাউকে আই লাভ ইউ বলে থাকেন, এটা বলতে বলতে আপনার মুখের যদি লজ্জা কমে গিয়ে থাকে, মুখের সমস্ত জড়তা কেটে গিয়ে থাকে, যাকে আপনি বলছেন তারও মুখের জড়তা কেটে গেছে, সেও আরেকজনকে বলেছে আজ্জানিয়াতুজ্জানি, কোরআনের শব্দ হলো জেনাকারের সাথেই জেনাকারিনের মিলনের ব্যবস্থা আল্লাহ করে দেন। ভালো জিনিস, ভালো ভালো ছেলে ভালো মেয়ে পায়, প্রেম করা ছেলে, অন্য মেয়ের হাত ধরা ছেলে, অন্য ছেলের হাত ধরা মেয়ে, নষ্ট মেয়ে, নষ্ট ছেলে, জেনাকার ছেলে, জেনাকার মেয়ে, ওদের কপালেও আর একজনের বমি কিসমতের মধ্যে জুটে যায়। কথা বলে ঠিক কিনা? ওরা আর একজনের বমি খায়, আর একজনের বমি তারা খায়, আর একজনের গ্রামে কি বলে এটা, আটুয়া, আটুয়া জিনিস খায়। ওরা অরিজিনাল জিনিস পায় না। এবারে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকি চেনার আলামত হলো ছয়টার একটা হলো ওই লোকগুলো মুত্তাকি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এদিকে এদিকে তাকান, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি তারা হবে যারা সত্যের সন্ধান করবে। এখন বলুন, সব জিনিসের মধ্যে ভেজাল আছে না নাই? একটা জিনিসের মধ্যে ভেজাল নাই, বলেন তো সেই জিনিসটার নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি। যিনি মুত্তাকি হবেন তিনি সত্যের সন্ধান করবেন। এখন আমরা সত্যের সন্ধান করতে গিয়ে পাইলাম, বলেন তো পৃথিবীতে নির্ভেজাল জিনিসের নাম কি? 2 নাম্বার, মুত্তাকি চেনার আলামত হলো যিনি মুত্তাকি হবেন তিনি সত্যের সন্ধান করার পর সত্যকে আঁকড়ে ধরবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযিল কিতাবা বিকুওয়া। তারা শক্ত করে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে। তার মানে এর মধ্যে যে বিধিবিধানগুলো আছে এগুলো তারা মান্য করবে। এটা হলো মুত্তাকি চেনার দ্বিতীয় আলামত। মুত্তাকি চেনার 3 নম্বরের আলামত হলো, আছেন আপনারা না অন্যদিকে? তাহলে তো দেখতেছি আপনারা এদিক সেদিকে, এদিক সেদিকে, কেউ আসে কেউ যায়, কেউ বা হারায়, কেউ আসে কেউ যায়, কেউ বা হারায়। হ্যাঁ, তো এই অবস্থা দেখতেছে ফেরেশতারা, তাদের নিজ পাহারায় দেখতেছে কে আসে কে যায় কে হারায়। আল্লাহর ফেরেশতা দেখতেছে নিজ পাহারায়। এখন দেখেন, মুত্তাকি চেনার প্রথম আলামত তারা সত্যের সন্ধান করবে। আমরা সত্যের সন্ধান করে পেলাম, কি পেলাম? কোরআন। 2 নাম্বার, মুত্তাকি যিনি হবেন তিনি সত্য গ্রহণ করবেন, তার মানে কোরআনের বিধিবিধানগুলো তিনি মান্য করবেন। 3 নাম্বার, মুত্তাকি যিনি হবেন তিনি সত্যের উপরে ইস্তেকামাত থাকবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সত্যের উপরে ইস্তেকামাত থাকবেন, সত্য থেকে নড়চড় হবে না। সত্যের পথে চলতে গিয়ে প্রয়োজনে জীবন দিবেন, প্রয়োজনে ফাঁসির রশি গলায় পড়বেন, কিন্তু তারপরেও কোনো বাতিলের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করবেন না। ইনি হলেন মুত্তাকি। 4 নম্বরে মুত্তাকির আলামত হলো তিনি সত্য কায়েম করবেন। কি করবেন? সত্য কায়েম করবেন। এই সত্য কায়েমের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখলেন। কি রাখলেন? 16টা। কয়টা? 16টা। 16টা রোজা রাখার পর 17ই রমজানে তিনি সাহাবা আজমাইনদেরকে নিয়ে, মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে গেলেন। বদরের ময়দানে গেলেন, সেখানে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আবু জেহেলের নেতৃত্বে
1000 কাফের সৈন্য, সশস্ত্র কাফের সৈন্য বদরের প্রান্তরে হাজির হলো। বিশ্বনবীর নেতৃত্বে 313 আর ওরা হলো 1000। আল্লাহর নবী উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায়া এক পেয়ালা পানি হাতে নিয়ে বিশ্বনবী দাঁড়ায়া বললেন, উনজুর ইলাই, এদিকে তাকাও। সাহাবাজগণ